হ্যালো এভরিওয়ান। তো আগের ভিডিওটারই এই ভিডিওটা কন্টিনিউয়েশন হবে। তো আমি যে বলছিলাম যে টক্সিসিটি যে ইন্ডিয়ান ফ্যামিলিজদের মধ্যে আছে, দ্য ইন্ডিয়ান কমিউনিটির মধ্যে আছে টক্সিসিটি। তো টক্সিসিটিটা খালি পড়াশোনায় যে জব এগুলোতেই খালি এন্ড হয়ে যাচ্ছে না, যেটা আমি এখন বলবো। যে ওইটাই আমি বলতে চাইছিলাম, ওটারই কন্টিনিউয়েশন, যে খালি জব আর এই পড়াশোনা এগুলোতেই খালি এন্ড হয়ে যাচ্ছে না। যখন আপনাদের বিয়ে হবে, যদি আমার বিয়ে হয়, তখন কেমনি কেমনি ব্রাইড চুজ হবে, কেমনি তারপরে গ্র্যান্ড চাইল্ড কেমনি দরকার, সব কিছু ওরাই ওরাই চুজ করবে। খালি জবে এটা এন্ড হয়ে যাচ্ছে না, তো ওটাও চুজ ওরা করবে। ঠিক আছে, তারপরে তারপরে ব্রাইড আবার কাজ করতে যাবে কি না, আবার নাকি ঘরোয়া বউ, সব ওরাই ওরাই সব আহ, খোঁজে, ওরাই সব মানে এই এই লেভেল অফ দি টক্সিসিটি চলে গেছে। ওরাই সব সব কিছু খেয়াল রাখে, আমাদের মধ্যে কিছুই নেই। একটা লোকের মানে ইউ আর বর্ন হিয়ার বাট ইউ ডোন্ট হ্যাভ এনি রেসপন্সিবিলিটিস, মানে রেসপন্সিবিলিটিগুলো সব পেরেন্টসদের ওপরে চলে আসে। হাউ পেরেন্টস আর দিস মাচ টক্সিক। তো রেসপন্সিবিলিটি মানে আমাদেরও কিছু থাকা উচিত। এই সব রেসপন্সিবিলিটিগুলো যদি যেমনি বাইরের দেশে 14-15 থেকে আপনাদের এই যে আমাদের বাইরে ছেড়ে দেয়, 18 ইয়ার্সে হয়তো বাইরে ছেড়ে দিল, তারপরে নিজের লাইফ নিজে নিজে দেখে নাও। তো সেইগুলো সেমনি এই এই ডিসিশনগুলো এগুলো যাতে আমাদের যদি নিতে দেয়, যে কেমনি কি জব করব, কি কোন লাইনে যাব, কোন কাকে বিয়ে করব, কি গ্র্যান্ডচাইল্ড কি, নাকি কেউ বাচ্চা চাইছে না, এই সব ডিসিশনগুলো সব কিছু পেরেন্টসদের কাছে থাকা উচিত না। এগুলো যারা মেল কি ফিমেল যারা জন্ম হচ্ছে তাদের ইউনিভার্সাল ডিসিশন। এগুলো সব কিছু সব কিছু ইজ নট ডিপেন্ডেন্ট অন দ্য পেরেন্ট। পেরেন্ট পেরেন্টদের লাইফ তো পেরেন্টরা আগেকার জীবনে দে ওয়ার কুল, দে নিউ হাউ টু লিভ লাইফ। সেই কালচারগুলো এখনকার চিলড্রেনদের ওপরে ফোর্স করা উচিত না। ইট শুড নট বি ফোর্সড, ইট শুড নট বি ফোর্সড ডাউন আওয়ার থ্রোটস দ্যাট উই শুড অ্যাকসেপ্ট অল দিস। আমার জীবনটা পুরোপুরি খারাপ হয়ে গেছে বিকজ অফ মাই পেরেন্টস, আমার আর কিছু করার নেই। দে অনলি আর টু ব্লেম, they only have to blame that they spoilt my future. Who spoilt it? They only spoilt it. If they accept, if they don't accept, but they only spoilt it. আমাকে ডাক্তারের কাছে পাঠিয়ে পাঠিয়ে আমার পুরো শরীরের সব কিছু নষ্ট করে দিয়েছে। এতবার ব্লাড টেস্ট, এতবার গিয়ে গিয়ে ওই সব ওষুধ খাওয়া, সব পাইপ ঢুকিয়ে ঢুকিয়ে কি সব মানে ননসেন্স। আই কুড হ্যাভ ডাইড, I could have also died. I don't know how I'm still alive, but only just by willpower maybe. I'm alive, I'm still here. But I could have died many times. I just saw that I was close to death. So these things should stop. তাহলেই this toxicity, if it stops, then Indians ইন্ডিয়ান যারা নতুন জন্ম হচ্ছে, then we can breathe freely and we can live a happy life. Otherwise, if the culture is forced down our throats, if everything is forced down our throats, পুরনো আমলে যেমনি হতো সেমনি নতুন আমলে হবে না, সেটা অ্যাকসেপ্ট করে নিতে হবে। বিকজ টাইমস হ্যাভ চেঞ্জড, বিকজ এভরিথিং হ্যাজ চেঞ্জড। সো দিস ইজ দ্য থিং, উই শুড অল অ্যাকসেপ্ট দিস অ্যান্ড উই শুড ওয়ার্ক অন ইট। উই শুড নট সব কিছু পেরেন্টসদের ডিসিশন মেকিং হবে, তাহলে হোয়াট ইজ আমাদের কি হবে, সেটাই আমি আপনাদেরকে বোঝাতে চেষ্টা করেছি। অনেক ভিডিও এমনি আছে, আপনারা দেখতে পারেন। তো ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন চ্যানেলে, আর কমেন্ট করুন যে ভালো লাগলো না কি আমাকে ইমপ্রুভ করতে হবে। বাই।